মাত্র 2 পিস বেগুন নিয়েছি আর 2 পিস টমেটো। আর বেশি পরিমাণ বানাতে চাইলে সেটাও নিতে পারো। বেগুনটাকে ভালো করে ধুয়ে বেশ আচ্ছাটি করে সর্ষের তেলকে মাখিয়ে আগুনে পুড়িয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি উনুন থাকে তো উনুনে হলে তো কথাই নেই, আমার কাছে নেই, আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি। তারপর 1 বাটি জল নিয়ে, ডোবাবে না কিন্তু, উপর থেকে জাস্ট আলতো করে খোসাটা উঠিয়ে নেবে। তারপর হাত দিয়ে চেপে চেপে ধারালো থালার কানাতে এইভাবে বোটাটা ছাড়িয়ে নেবে। এটা কোনো কাজেই লাগে না। ব্যাস, আমাদের বোটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে বাকি টমেটো দুটো আছে সেটার খোসাটাকেও বেশ ভালো করে উঠিয়ে নেব। এটা গরম থাকতে থাকতে মাখলে সবথেকে বেশি ভালো হয়, তাহলে খুব ভালো মাখাটা হয়। এই দেখে নাও, শুধু খোসাটাই বাদ দিয়েছি, একটুও বেগুন বাদ দিইনি কিন্তু আমি। তারপর হাত দিয়ে এইভাবে চেড়ে চেড়ে দেখে নেবে বেগুনের ভেতরে যেন না পোকা থাকে, কেননা অনেক সময় কাটার পরেও ভেতরে ভেতরে পোকা থেকে থাকে। তাই মাখানোর আগে এই কাজটা একটু ভালো করে করে নিও। ব্যাস, এরপর আর কি, একটা ছুরির সাহায্যে একটু কুচকুচ কুচকুচ করে টমেটোটা কেটে নেবে। আর কিছুই না, যাতে টমেটোটা বেশ ভালো করে একটু মাখানো যায়। এবার এখানে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু তেল খড়ানো দিলাম, স্বাদ মতন লবণ দিয়েছি। লবণের সাথে শুকনো লঙ্কাটাকে একটু বেশ ভালো করে চটকে নেব। তোমরা যারা শুকনো লঙ্কা অ্যাভয়েড করতে চাও করতে পারো, তো আমার শুকনো লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে বেশ ভালো করে আমাদের এবার চটকে নিতে হবে। আমরা কড়াইতে আর লাগাবো না, হাত দিয়েই যেন বেশ আমাদের ভালো করে মাখা হয়ে যায়। তার জন্য ছুরির সাহায্যে টমেটোটাকে একটু কুচি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ, শুকনো লঙ্কা, বেগুন, টমেটো একসাথে বেশ ভালো করে চটকে নিয়ে ধনেপাতা রেডি করে রেখেছি ওইদিকে, ওই দেখো। ধনেপাতাটাও মেশাবো। এই যে দিয়ে দিলাম ধনেপাতা আর অল্প একটু কাঁচা লঙ্কা। গরম গরম ভাতের সাথে এই বেগুন পোড়াটা যে খেতে কি ভালো লাগে। শীতের দুপুরে পিঠে রোদ দিয়ে এই রকম বেগুন পোড়া আর ভাত কিংবা রুটির সাথেও ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। টমেটোটা দেওয়ার জন্য এত সুন্দর একটা টকটক ফ্লেভারটা আসে না, খেতে কিন্তু আরও ভালো লাগে। দাঁড়াও, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিই, খুব বেশি না, একদমই সামান্য। দেখো বাবু, বেগুন ভর্তা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে, খেতে কেমন হয়েছে একটু টেস্ট করে বলেছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজ আসি, টাটা। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই আমার পাশে থেকো। বাই বাই।